আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আমি অ্যাডোবে ইলাস্ট্রেটর এর চতুর্থ পর্ব। তো আমি গত তৃতীয় পর্বের মধ্যে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে খেয়াল করেন, আমি এখান থেকে আপনাদেরকে দেখেছিলাম যে এই যে উইন্ডোতে যাওয়ার পর আমি এখান থেকে প্যাথফাইন্ডারের কাজটা দেখাইছিলাম। এই যে প্যাথফাইন্ডার যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি গত পর্বের মধ্যে প্যাথফাইন্ডারের কাজগুলো দেখাইছিলাম। আপনারা যারা দেখেন নাই, আপনারা অবশ্যই তৃতীয় পর্বের মধ্যে কাজটা দেওয়া আছে প্যাথফাইন্ডারের, সেগুলা দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আরও দুইটা অপশনের কাজ দেখাবো। ঠিক আছে, আরও দুইটা অপশন বলতে এখান থেকে আমি যে ব্রাশ যে অপশনটা আছে, ঠিক আছে, ব্রাশ এখানে দেওয়া আছে ফাংশন 5 উপরে। আমরা কিবোর্ডে যদি আমরা একবারে উপরের লাইনে যদি দেওয়া আছে কি ফাংশন 5, এখানে ক্লিক করলে ফাংশন 5টা এই ব্রাশটা ওপেন হয়ে যাবে। তো আমরা আজকে দেখব কি ব্রাশ এবং গ্রেডিয়েন্ট এর কাজ। ব্রাশ এবং গ্রেডিয়েন্ট এই দুইটা অপশন দিয়ে কী কাজ করতে হয় আমরা আজকে সেগুলো দেখব। ঠিক আছে, তো আমি আর কথা না বাড়ি আমি মেইন কাজে চলে যাই। দেখেন, আমি যদি ব্রাশের কাজটা করতে গেলে আমি প্রথমে এখানে ব্রাশ অপশনটা আমি ওপেন করে নিলাম, তারপর আমি এখানে কাজ শুরু করব। তো আমি প্রথম এখান থেকে পেন টুলে, যে পেন টুল আছে না, পেন টুল থেকে আমি যে কোনো একটা কী করব, একটা শেপ আঁকানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি একটা শেপ আঁকাই, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আমি একটা শেপ নিলাম, এটা আমি ফিল কালার করে দিলাম। শেপ নেওয়ার পর আমি ফিল কালার করে দিয়েছি। এটাকে হালকা আমি রোটেট করে দেবো, আনুমানিক ধরেন 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করে দেবো এটাকে। ওকে, আমি রোটেট করে দিলাম। রোটেট করার পর এখন কি করতে হবে, এখন অল্টারে ক্লিক করে ধরে মাউস দিয়ে আমাদেরকে আরেকটা নিতে হবে। ওকে, এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করলে আমার অনেকগুলা শেপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি কয়েকটা আনুমানিক 8-10টা আমি শেপ নিয়ে নিলাম। কন্ট্রোল ডিতে প্রেস করে আমি কয়েকটা এই পাতা শেপ, এটাকে বলে পাতা শেপ নিয়ে নিলাম। ওকে, আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে এগুলো সিলেক্ট করে আমি এগুলোকে গ্রুপ করে নেব কন্ট্রোল জি করে, অথবা আমি মাউসের বাম পাশে আমি যদি ক্লিক করি, এখানে আনগ্রুপ করা আছে, যেহেতু এটা আমাদের গ্রুপ করা, আমি যদি আনগ্রুপ হয়ে গেল। আবার এটাকে মাউসের বাম পাশে ক্লিক করে আমি যদি এখানে গ্রুপ করে দিতে, গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাশ অপশনটা ওপেন আছে। তো ব্রাশের কাজটাকে আমি আগে এই কাজগুলো করে নিই, তারপর ব্রাশের কাজে চলে যাব। ব্রাশের কাজটা কী করতে হয়, আগে শেপ তৈরি না করলে এই ব্রাশের কাজটা আমি দেখাতে পারবো না। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে আমি কি করলাম, এইটাকে আবার আমি কপি করব, কন্ট্রোল এফ দিয়ে আমি ফ্রন্টে দিয়ে দিলাম। এখানে আমি এটাকে হালকা নিচু করে নেব। নেওয়ার পর আমি কি করব, এটাকে আমি মাউসের বা ডান পাশে ক্লিক করে আমি চলে যাব কোথায়, ট্রান্সফর্মে গিয়ে আমি রুটেটে ক্লিক করার পর আমি এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, দেওয়ার পর আমি এটাকে কী করলাম, করে দিলাম। এখন আমি এটাকে আবার ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমি এটা কী করব, রিফ্লেক্ট করে দেব। তো রিফ্লেক্টে গিয়ে যেহেতু 90 ডিগ্রি দেওয়া আছে অ্যাঙ্গেল, রিফ্লেক্ট। ওকে, আমি এটা কী করলাম, আমি এই রিফ্লেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে রিফ্লেক্ট হয়ে গেল। আমি এটাকে হালকা উপরে তুলি। ওকে, এখন আমি এখান থেকে একটা শেপ আমি নিয়ে নেব। এখান থেকে একটা শেপ নেওয়ার পর দেখেন, আমি এখান থেকে একটা শেপ নেব। আমি এগুলো গ্রুপ আকারে থাকবে, আর এই শেপটাকে আমি এই পাশে বসিয়ে দেব। ঠিক আছে, আমি কিন্তু এখানে ব্রাশের কাজটা দেখানোর জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। ওকে, আমি এখানে এই পাতা শেপটাকে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে বসানোর পর আমি এখান থেকে যে লাইন টুল দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইন টুল থেকে আমি একটা লাইন নেব। এখান থেকে শিফটে ক্লিক করে সমানভাবে একটা লাইন নিয়ে নিলাম, লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর আমি এইটাকে আমি কী করব, স্ট্রোকটা দিয়ে দেব।
স্ট্রোকটা ওকে, স্ট্রোকটা যদি দিয়ে দিই, স্ট্রোকটা দেওয়ার পরে আমি সবগুলো কী করব, গ্রুপ করব। সবগুলো গ্রুপ করার পর আমি এগুলোকে কন্ট্রোল জি ক্লিক করে অথবা মাউসের ডান পাশে ক্লিক করে এটা আমি গ্রুপ করে নেব। গ্রুপ করার পর কি হয়ে গেল, একটা শেপ তৈরি হলো। এই শেপটাকে যদি আমি কি করি, এই যে এখান থেকে এই যে আমার এখানে ব্রাশ অপশনটা কি আছে, ওপেন করা আছে। এই ব্রাশ যে অপশনটা ওপেন করা আছে, আমি যদি এখানে ব্রাশের নিচে দেখতে পাচ্ছেন নিউ ব্রাশ, নিউ ব্রাশ আমি ক্লিক করব। নিউ ব্রাশে ক্লিক করার পর আমার এই যে একটা মেনু আসছে, ঠিক আছে। এই এখানে কি লেখা আছে, নিউ ব্রাশ, তারপরে সিলেক্ট এ নিউ ব্রাশ টাইপ, এখানে লেখা আছে কি ক্যালিগ্রাফিক্স ব্রাশ, তারপরে স্কেটার ব্রাশ, তারপর আর্ট ব্রাশ। আমি আর্ট ব্রাশে ক্লিক করে দেব। আর্ট ব্রাশে ক্লিক করার পর আমি আর্ট ব্রাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে কি হবে, এই যে দেখতেছেন একটা অপশন আসছে। এই অপশনে আসার পর আমি এখানে আবার ওকে করে দেব। ওকে করলে আমার এই যে শেপটা তৈরি করছি আমি, এই শেপটা আমার ব্রাশে গিয়ে সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন ব্রাশের মধ্যে সেভ হওয়ার পর আমার কাজটা কি, আমি যদি এখানে যে স্ক্রিনে যে শেপটা আছে এই শেপটা আমি কি করব, রিমুভ করে দেব। রিমুভ করার পর আমি যদি এখন যাব, আমি কীভাবে কোথায় যাব, ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর আমি এখান থেকে একটা সার্কেল নেওয়ার চেষ্টা করব। আমি এখান থেকে একটা বড় করে একটা সার্কেল নিই, ঠিক আছে। সার্কেল নিলাম, নিয়ে আমি এটাকে স্ট্রোকটা করে দিলাম। স্ট্রোক করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পর সিলেক্ট করে আমি এই যে সার্কেলের বাম পাশের যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে কিবোর্ড থেকে আমি কি করব, এই ব্যাক স্পেস এটা ক্লিক করব। তাহলে কি হয়ে গেল, আমার এই সার্কেলের এক পাশ চলে আসলো, ঠিক আছে। মানে সার্কেলের এক পাশ রিমুভ হয়ে গেল আর এক পাশ সামনে চলে আসলো, ওকে। তো এইটা আমি সিলেক্ট করব। এইটা সিলেক্ট করে আমি সিলেক্ট টুলে যাব। সিলেক্ট টুলে যাওয়ার পর এখন হচ্ছে ব্রাশের মেইন কাজ। তো এখন আমি কি করতে পারি, এখন ব্রাশের মধ্যে আমি যেই শেপটা সিলেক্ট করছিলাম, সেভ করে রাখছিলাম, আমি এই যে ব্রাশের মধ্যে যে শেপটা সেভ করা আছে আমি এইটার উপর ক্লিক করব। জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখছেন অনেক সুন্দরভাবে আমার কি হলো, শেপটা তৈরি হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে ব্রাশের কাজ। ব্রাশে আপনি যদি কিছু সেভ করে রাখেন, তারপর সেখান থেকে যে কোনো এলিপস টুল থেকে আপনি যে কোনো একটা টুলস নিয়ে আসার পর আপনি যদি ব্রাশেরটা সিলেক্ট করে প্রথমে স্ক্রিনে এলিপস টুল থেকে যে কোনো একটা শেপ নেবেন, সেইটা স্ট্রোক করে রাখবেন। স্ট্রোক করে রাখার পর আপনি ব্রাশের মধ্যে যে শেপটা সিলেক্ট করছেন সেই শেপের উপর একটা যদি ক্লিক করেন, তাহলে আপনার কি হলো, এই যে অটোমেটিক একটা সুন্দর শেপ একটা তৈরি হয়ে গেল। এটাকে আমি কী করে দিই, হালকা বড় করে দিই। আচ্ছা, দেওয়ার পর আমি এটা কী করব, এখন আমি এই স্ক্রিনের একেবারে উপরে দেখতে পাচ্ছেন টাইপ একটা অপশন আছে, এই অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে খেয়াল করব যে এখানে এক্সপান্ড লেখা আছে। এক্সপান্ড দুইটা আছে, একটা হচ্ছে এক্সপান্ড, একটা হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তো আমি নিচেরটা ক্লিক করব। এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এটা কি হবে, তার যে আমি যে ব্রাশে নেওয়ার পর এইটার অবজেক্টটা অন্যরকম হয়ে যাবে। সেইটা আবার মেইন অবজেক্টে নিয়ে আসতে হলে আপনি কী করতে হবে, এক্সপান্ড করতে হবে। তো আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর এখন হচ্ছে কি, এতক্ষণ দেখলেন যে ব্রাশের কাজ, ঠিক আছে। এখন এক্সপান্ড করার পর আমি এখন এই শেপের উপর আমি কি করব, গ্রেডিয়েন্টের কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোতে যাওয়ার পর, উইন্ডোতে গেলে কি দেখা আছে, এখানে গ্রেডিয়েন্ট F9, কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করলে আমাদের গ্রেডিয়েন্টটা কি হবে, ওপেন হয়ে যাবে। যেহেতু আমাদের ব্রাশের কাজ শেষ, আমরা এখানে ব্রাশটা রিমুভ করে দিই, ঠিক আছে। ওকে, আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল F9 ক্লিক করলে এই যে দেখতেছেন এখানে গ্রেডিয়েন্টটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্টটা ওপেন হয়ে যাবে। আমরা এখন গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে এই সবুজ এবং এই হলুদ খয়েরি কালার যেটা আছে, সবুজ এবং খয়েরি কালার যেটা আছে, এর উপর যদি ক্লিক করি, ক্লিক করলে কি হবে আমাদের এখানে, এটা আমরা ওপেন করে দিই। আমরা এই যে স্ক্রিনে যে শেপটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে দেব। আমরা এটা একটু আনগ্রুপ করব, আনগ্রুপ করার চেষ্টা করব।
ওকে, আমরা এটা একটা আনগ্রুপ করব, আনগ্রুপ করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা এখন আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পর আমরা প্রথমে কি করব, এই যে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনটা আমাদের কি থাকবে, ব্ল্যাক কালার থাকবে। আর বাকি যেই সমস্ত পাতাগুলো আছে সেগুলো আমরা কি করব, গ্রেডিয়েন্ট কালার করব। আমি শিফটে ক্লিক করে আমি সবগুলো সিলেক্ট করি, সব পাতাগুলো সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমি এই একটা পাতা, সবগুলা পাতা সিলেক্ট করার পর, সবগুলা পাতা শেপ সিলেক্ট করার পর আমি কি করলাম, গ্রেডিয়েন্ট কালারে এই একটা ক্লিক করলাম, সেটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন দেখেন একটা বিষয় হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করব কিভাবে। দেখেন গ্রেডিয়েন্ট কালার এখানে আপনার যেই রকম ইচ্ছা সেই রকম কালারটা অ্যাড করতে পারবেন। আমি শুধু আপনাকে নিয়মটা দেখিয়ে দিই। এখানে কি দেওয়া আছে, দুইটা কালার সেট করা আছে। এই যে একাধিক কালার, একাধিক মিশ্রণের কালারটা হচ্ছে কি, একাধিক কালারের মিশ্রণটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট। একাধিক কালারের মিশ্রণটাকে বলা হয় কি, গ্রেডিয়েন্ট কালার। ওকে, তো আমি এখান থেকে আরও অন্যরকম গ্রেডিয়েন্ট নিতে পারি। দেখেন আমি যদি এই যে গ্রেডিয়েন্টের আমি কি করব, বাম পাশের যে একটা ছোট্ট হোম আকারের যে একটা অপশন আছে সেইটার উপর একসাথে দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি, ঠিক আছে। ওকে, আমি কি করলাম, এইটা সিলেক্ট করে, এইটা শেপটা সিলেক্ট করে আপনি গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে আপনি এখান থেকে এই যেই কালারটা আপনার পছন্দ, দেখেন আমি একটা কালার করার পর আমার কি হলো, এটা এরকম হয়ে গেল, মানে কালারটা একটু পাল্টে গেল। ঠিক আছে, তো এরপর আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি আবার এখানে ক্লিক করব। সিলেক্ট করে আমি এখান থেকে অন্য যে কোনো একটা কালার দিয়ে দেবো আমি। ওকে, এই যে দেখেন আমার এখানে কিন্তু অন্য একটা কালারের গ্রেডিয়েন্ট চলে আসছে। তো আপনারাও এইভাবে গ্রেডিয়েন্টে কাজ করতে পারবেন। এখন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর আমি যদি এখান থেকে দেখেন আমার একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটা ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুলস যেটা আছে ব্রাশ অপশন, সেইটা দিয়ে আমি এই কাজটা করেছি। এখন আমি এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি কি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিই। যেহেতু আরেকটা আমি নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর আমি এখন যাব কোথায়, মাউসের ডান পাশে ক্লিক করে আমি চলে যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে যাওয়ার পর আবার আমি রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি কী করি, ওকে করি, তাহলে আমার এইটা এদিকে, যেইটা কপি করছিলাম এইটা এদিকে বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, আমি এইটা এখান থেকে নিয়ে নিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সুন্দর করে একটা কী হয়ে গেল, একটা শেপ তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা মান্ডালা শেপ। এটাকে বলে কি, মান্ডালা আর্ট। এই আমার একটা মান্ডালা আর্ট তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা ব্রাশ টুল এবং গ্রেডিয়েন্ট কালারটা বুঝতে পেরেছেন আমি যেভাবে কাজ করেছি। তো যদি বুঝতে না পারেন, যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে আমাকে জানিয়ে দিবেন যে কাজটা